তৃতীয় হয়েছে অচল প্রামাণিক। সাবাস, ছেলেটার মাথায় বুদ্ধি আছে। দ্বিতীয় হয়েছে শ্যামলকান্তি চৌধুরী। এবার এই ষান্মাসিক পরীক্ষায় প্রথম হয়েছে লোকা যেন না হয় ঠাকুর, লোকা যেন না হয়। আমি ছাড়া আর ক্লাসে ফার্স্ট হবে এমন কে আছে? হ্যাঁ, সবাইকে অবাক করে দিয়ে প্রথম হয়েছে হরেন বসু। মাস্টার মশাই, আপনি ভুল পড়ছেন না তো? এমন মহারাজের সেনাপতি হয়েও তুমি ফার্স্ট হয়েছো, সেটা জগৎপুরের লোকের টিকিট কেটে দেখতে আসার মতো বিষয়। এটাই সত্যি। কি করেছিস ভাই? আমিও নিজে বুঝতে পারছি না ভাই। আরে আমিও না, কিন্তু এটাই যে সত্যি মারা। সবই যে তোর কৃপারে। তুই পড়াশোনা করিস জানতাম, তা বলে ফার্স্ট? হরেন, আয়। মাস্টার মশাই, আমি পঞ্চম। তবে আর আমাকে হাল চাষ করতে হবে না রে। তা আজ থেকে তোকে সেনাপতি বলে ডাকবো নাকি ফার্স্ট বয়? কি যে বলেন না আপনি মহারাজ, গোপ যতই বড় হোক নাকের নিচেই তো থাকে, বলো। তুই যখন সব পারলি, আমাদের একটু দেখালি নে। ছাড় না, আমাদের মধ্যে একজন ফার্স্ট হয়েছে, এই অনেক। আমরা পাস করলেই হলো। অজিত, কোনো ক্রমে অঙ্কে পাশ করেছিস। কি লখা, কেমন মজা? আজ হরেনকে মাস্টারমশাইরা ফার্স্ট করায়নি লখা, ভগবান করিয়েছে, যাতে তোর মুখে আমরা সারা বছর জামা কষে দিতে পারি। কানাই, ফটিক। আগে মাস্টার মশাই। আজ্ঞে, আজ্ঞে মাস্টার মশাই। হ্যাঁ, ছোটাচ্ছি আমি আজ্ঞে মাস্টার মশাই। এবারও ফেল করেছিস। নে ধর ধর। মাস্টারমশাই, আমার রেজাল্ট? তোমার রেজাল্ট তোমার বাবাকে দেওয়া হয়েছে, সঙ্গে উত্তরপত্র। বাবা কোথায়? মানকে মাস্টারমশাই, আমিও কি ফেল? তুমি ডবল ফেল। আয় হতভাগা আয়, আজ তোর একদিন কি আমার একদিন। বড় গেন্নে, ছোট গেন্নে, মা এসে দেখে যাও তোমাদের গুণধর বাঁচার কীর্তিকলাপ। কি হয়েছে? মানে বাবা এত চেঁচাচ্ছ কেন? চেঁচাচ্ছি কেন সেটা শুনলেই বুঝতে পারবে। এই যে বৌমা, তুমিও এসে গেছো। এই দেখো তোমার গুণধর বরের রেজাল্ট। ষান্মাসিক পরীক্ষায় ফেল করেছে এই ছেলে। জানতাম, আমি জানতাম এই ছেলে ফেল মারবে। আরে ফেলেরও একটা রকম ফের আছে। কত নম্বর পেয়েছে শুনবে তোমাদের ছেলে। বাংলায় 42, ইংরেজি 15, ইতিহাস 10, ভূগোল 25, বিজ্ঞান 5 আর গণিতে 0। প্রত্যেকটা বিষয় 100 নম্বর করে, আর সেখানে এই ছেলে সব মিলিয়েও 100 পায়নি। এই এটা ধরো তো। লোকের দিনে দিনে উন্নতি হয়, এর দিনে দিনে অবনতি হচ্ছে। চি 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 চি। বাবা, আমাকে ঘরে নিয়ে গিয়ে যত খুশি দেখান, বউয়ের সামনে মারবেন না। কেন? বাবুর মানে লাগছে? সেটা ফেল করার আগে মনে ছিল না? কি হচ্ছে কি? বাচ্চার বিয়ে হয়ে গেছে, তার তো একটা একদম ছেলের হয়ে সালিশি করতে আসবে না। বিয়ে হয়ে গেছে বলে কি লায়ক হয়ে গেছে নাকি? যার বউ এত ভালো লেখাপড়া জানে, তার নিজের লেখাপড়া শেখায় কোনো মতিগতি নেই। কিন্তু বাবা, উনি এত খারাপ নম্বর পেলেন কেন? উনি তো আমাকে বলেছিলেন উনি কোনো প্রশ্নের উত্তর বাদ দেননি, সব লিখে এসেছেন। লিখেছে তো,
কি লিখেছে সেটা আমি তোমাদের শোনাচ্ছি। বাবা ছেড়ে দিন না, শোনাবেন না। চুপ, একদম চুপ করে দাঁড়িয়ে থাকবে। এই যে ইতিহাসে প্রশ্ন এসেছিল যে কুতুবউদ্দিনের দিল্লি বিজয় সম্বন্ধে যা জানো লেখো, তা কি লিখেছে হতভাগা? কি লিখেছে পৃথ্বীরাজের ফরাসডাঙ্গা বিজয়। বউয়ের বুদ্ধিতে নৃপতি রায় বাহাদুর রুদ্রপ্রতাপ রায় চৌধুরীর গুদাম খালি করে কি করে গরিব চাষিদের মধ্যে ওই খাজনা বিলিয়ে দিয়ে এসেছে সেই গল্প বানিয়ে বানিয়ে লিখেছে হতভাগা। এই যে তাজমহল কে তৈরি করে? কে করেন? কানাইয়ের বাবা জগাই কর্মকার। সত্যি বলছি বাবা, কানাই বাবা ওকে একটা মাটির তাজমহল বানিয়ে দিয়েছিল। চুপ কর। আচ্ছা বুমা, তুমি জানো কে তাজমহল তৈরি করেছিলেন? সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে তাজমহল তৈরি করেন। বউয়ের জন্য অত বড় বাড়ি বানিয়েছিল? দেখেছো, লজ্জা আছে জানোয়ারটার? আরো বলছি শোন। থাক না বাবা, সবাই বুঝতে পেরেছে। চুপ, কত ভাগা। হ্যাঁ, ভূগোলে প্রশ্ন ছিল যে অতীশ দীপঙ্করের তিব্বত যাত্রা সম্পর্কে কিছু লেখ। অত ছাড়া কি লিখেছে? লিখেছে চিংড়ি পোতাই স্টেশনে টিকিট না কাটলে নাকি তিব্বতে যাওয়া যায় না। স্টেশনের গার্ডেরা বেয়াদব, তাই তাদের থেকে বেঁচে থাকতে হবে। অতীশ দীপঙ্কর তিব্বতে যেতে পেরেছিলেন কারণ তার কোনো গুরুদেব ছিল না। যদি থাকতো তাহলে নাকি সেখান থেকে তাকে তুলে নিয়ে এসে জোর করে বিয়ের পিঁড়িতে বসে। আহা, ছেলেটা ভুল লিখেছে ঠিক কথা, কিন্তু ভাবনা শক্তিটা সুনাম কর। আচ্ছা মা, ওর ভাবনা শক্তি নিয়ে কি ওই ধুয়ে আমরা জল খাবো? তাতে কেউ পাশ করবে? আর অঙ্ক পরীক্ষা এই ছেলে শূন্য পেয়েছে, শূন্য। কেন জানো? কেন? নিশ্চয় মাস্টারের ভুল। না না না, মাস্টারের কোনো ভুল নেই। ওই a+b² সূত্রের জায়গায় কি লিখেছে জানো? রবি ঠাকুরের ওই বীর পুরুষ কবিতাটা। বউ, এটা আমার কি দোষ বলো? তুমি তো বললে। তাও আবার মায়ের জায়গায় বউকে বসেছে। মনে করো যেন বিদেশ ঘুরে বউকে নিয়ে যাচ্ছি অনেক। তুমি যাচ্ছ পালকিতে বউ চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টক বগিয়ে তোমার পাশে। আর শেষে কি লিখেছে জানো? লিখেছে বাবা বলতো কেমন করে হবে, কত ভগার এত কি দম আছে। মা বড় মা সবাই বলতো শুনে, ভাগ্যে বছা ছিল বউয়ের কাছে। কত ভগা। আরাধন মাস্টার এই খাতাগুলো আমাকে দিয়ে কি বললেন জানো? বললেন যে ওই পূর্বপুরুষদের ছবির পাশে এগুলো বাঁধিয়ে রাখুন, যাতে যাতে বংশের বাতির কাণ্ড কারখানা দেখে তাদের আর এই ইহলোকে ফিরতে ইচ্ছে না। দেখেছো দাদা, আমি তোমায় বলেছিলাম না, এই মুখুজ্জে বংশের মুখ উজ্জ্বল করবে তোমার ছেলে নয়, আমার আদা। এদিকে ফেল মেরেছে, আর আমার ছেলে যখন রেজাল্ট নিয়ে আসবে তখন তোমরা সবাই দেখো একেবারে পদ্ম এত চুকার, সেই খবরটা আমি নিয়ে এসেছি। কি বলছো দাদা? যা, এবার তোমার 12 পোয়া দুধের পায়েস কাকে খাওয়াবে গো? গরুকে, গরুকে। কি হয়েছে? কি গরুকে কি? দাদা নিজের রেজাল্ট গরুকে কাই দিচ্ছে, যাতে বাড়ির কেউ দেখতে না পায়। কি বললি? কই চ তো দেখি। না, ওরা কি করবে আমার জানা আছে, আমি গিয়ে দেখছি। এইটা নিয়ে যাও। আর শোন হতভাগা, ষান্মাসিক পরীক্ষায় ফেল করেছিস, যদি ফাইনাল পরীক্ষায় ফেল করিস স্কুল থেকে তো লাথি মেরে তাড়িয়ে দেবেই। আমি ওই মুখুজ্জি বাড়ি থেকে তোকে দূর করে দেব। কথাটা মনে থাকে জানো?